শুধু একটি রাস্তার কারণে ভেঙে যাচ্ছে ছেলে মেয়েদের বিয়ে। শুনে অবাক হলেও এমনই একটি কাদামাটির রাস্তা যার বেহাল দশার কারণে গ্রামের ছেলে মেয়েদের বিয়ে হচ্ছে না। এখন কঠিন হয়ে গেছে, কারণ ঘটকও আসতে পারে না ঠিক মতো, পাত্রপক্ষও আসতে পারে না, এবং বিয়ের সময় যে বরযাত্রী আসবে বউ নিয়ে যাবে এটাও সম্ভব হচ্ছে না রাস্তার কারণে। এলাকায় হচ্ছে আমার শ্বশুর বাড়ি, এই শুধুমাত্র কাদার কারণে আমি আমার শ্বশুর বাড়ি আসি না 3 মাস। বর্তমানে বর্ষাকাল, মাত্রাতিরিক্ত কাদায় পরিপূর্ণ হয়ে গেছে রাস্তাটি। পিচ্ছিল সড়ক দিয়ে চলাচল অনুপযোগী হয়ে পড়েছে। গাড়ি ঘোড়া তো দূরের কথা, মানুষ স্বাভাবিকভাবে হেঁটে গেলেও প্রতিনিয়ত দুর্ঘটনার শিকার হতে হয় এলাকাবাসীকে। এত পরিমাণ কাদা, মোটরসাইকেল নিয়ে আমি এর ভিতরে আসবো কিভাবে? হাইটেই তো আসা অসম্ভব। হাইটে যদি আসতে এর আগের দিনকে এসে আমি কাদার ভিতরে পড়ে গিয়েছি, এখন নতুন জামই আমি। এখন যদি কাদার ভিতরে যদি আমি যে পড়ে যাই, আমার মান সম্মান থাকে, পরে যে আমি শ্বশুর বাড়ি না যাই, আমি বাসায় ফেরত গিয়েছি। এই এলাকায় কোনো মেয়ে বিয়ের কথাবার্তা হলে রোড দেখলে আর আসতে চায় না, বিয়ে ভেঙে যায়। ঝিনাইদহ সদর উপজেলার হলিধানি ইউনিয়নের 4 নং ওয়ার্ডের কোলা গ্রামের হাসপাতাল সড়ক নামে পরিচিত গ্রামীণ 4 কিলোমিটার সড়কটি উন্নয়নের ছোঁয়া লাগলেও এখনো পাকা হয়নি এই রাস্তা, যার ফলে বিপাকে আছেন এলাকাবাসী। আমাদের আসলে খুবই কষ্ট। খোলা গ্রামের মেন রাস্তার সাথে যে এরকম একটা রাস্তায় যেখানে প্রাইমারি স্কুল রয়েছে, গ্রামের শত শত লোকজন, হাজার হাজার লোকজন এই পথে যাতায়াত করে। একমাত্র স্মার্ট সিটি বসুন্ধরা, আধুনিকতায় এক ধাপ এগিয়ে। এই সড়ক দিয়ে প্রতিদিন প্রায় আশপাশের লক্ষাধিক মানুষ যাতায়াত করে থাকেন। বর্ষা কিংবা শুষ্ক মৌসুম ছাড়াও সারা বছর দুর্ভোগ লেগেই থাকে এই রাস্তায়, যা গ্রামের দৈনন্দিন জীবনযাত্রাকে আরো কঠিন করে তুলেছে। ডাক্তারের কাছে নিয়ে যাবো, আমরা দ্রুত যেতে পারছি না, খালি এই রাস্তার কারণে। সড়ক দিয়ে স্কুল, কলেজ ও মাদ্রাসার কোমলমতি শিক্ষার্থীদের প্রতিনিয়ত যাতায়াত করতে হয়। তাদেরও দুর্ভোগের যেন শেষ নেই। কাউকে জরুরি চিকিৎসা সেবা নিতে ঝিনাইদহ জেলা শহরে যেতে হলে দুর্বিষহ বিড়ম্বনার শিকার হতে হয় তাদের। আমাদের এই কোলা গ্রামের রাস্তাঘাট এতই খারাপ যে আমরা বাচ্চাদের নিয়ে স্কুলে আসতে পারি না, একটা বাচ্চা কাচ্চা স্কুলে আসতে পারে না, তারপরে বিয়ে হয় না। একটা মেয়ে যে একটা ভালো জায়গায় বিয়ে হবে, রাস্তার জন্য একটা মেয়ে ভালো জায়গায়ও বিয়ে হয় না। পা হলো পুঁতে যায়, আসতে গেলে পড়ে যায়, সময় মতো স্কুলে আসতে পারি না। এছাড়াও অনেক বয়োবৃদ্ধা আক্ষেপের সাথে জানিয়েছেন এই গ্রামে এসে জীবন যৌবন পার হয়ে গেল, তবুও রাস্তাটি ঠিক হলো না। তাই ভুক্তভোগী গ্রামবাসী রাস্তাটি দ্রুত নির্মাণের জন্য সরকারের সংশ্লিষ্ট দপ্তরের হস্তক্ষেপ কামনা করছেন। এই রাস্তার সংস্কারের দাবি জানাচ্ছি। এই অত্র অঞ্চলের হাজার হাজার মানুষ কিন্তু যোগাযোগ ব্যবস্থায় কিন্তু এই সড়ক কাঁচা রাস্তা, খোলা ওয়ার্ডের মানুষের কিন্তু এখনো ভাগ্য বদল হয়নি। আমার সরকারের কাছে দাবি যে তারা দ্রুত এই প্রকল্প বাস্তবায়ন করে রাস্তাটি উন্নয়ন করার সিদ্ধান্ত নেওয়া হোক। এদিকে এই মুহূর্তে চলমান কোনো প্রকল্প নেই, ফলে ভবিষ্যতে যদি কোনো প্রকল্প আসে সে সময় এলাকাবাসী তাদের কাছে আবেদনপত্র দাখিল করলে দ্রুত রাস্তাটি পাকা করার আশ্বাস দেন জেলার সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ আবুল কালাম আজাদ। এই রাস্তাটি এখন পর্যন্ত কাঁচা আছে। আমাদের কাঁচা রাস্তা পাকাকরণের জন্য নতুন প্রকল্পের ডিপিপিতে অন্তর্ভুক্ত করতে হবে। তো এই মুহূর্তে রানিং প্রকল্প না থাকায় ভবিষ্যতে যদি কোনো প্রকল্প আসে, এলাকাবাসী আমাদের কাছে আবেদনপত্র দাখিল করলে আমরা সেই প্রকল্পে এটা অন্তর্ভুক্ত করার চেষ্টা করব। আর প্রকল্পে অন্তর্ভুক্ত হলে তখন আমরা রাস্তাটা পাকা